আপনার ঘা লেগে গেল না, আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না। গোপন করলে আমার ওয়ার শোনাও জায়েজ নেই। এটিএম আজহারুল ইসলামকে যদি সত্যি এখন রিভিউ মঞ্জুর করে, তাহলে এর আগের গুলো এরকমই ছিল। এটা তো সব দেখছি বানানো ছিল। ট্রাইব্যুনালও বানানো, বিচারপতিও বানানো, সাক্ষীও বানানো, প্রসিকিউটর বানানো। এই কথা বলছেন না, যিনি বাদী মামলার তিনিও বানানো। কারণ যাদেরকে সাক্ষী দেওয়ার জন্য নিয়েছে, শুনলাম নাকি একজন সাক্ষীর বয়স, উনি জন্মই নিয়েছে 1974 সালে আর সাক্ষী দিয়েছে 1971 সালে। তার মানে পেটের ভেতরেও আসে নাই, তখনই সাক্ষী দিয়ে ফেলেছে। এটা যে পুরা একটা বানানো শখ ছিল, এ দেশের মানুষ এখন একবারে 100 ভাগ বুঝে ফেলেছে। আল্লাহর কালামের কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের কালামগুলো যে পরিবর্তন এখন হয়ে গেল, এটার দ্বারা আজ আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে কি কি পরিগণিত হচ্ছে এই দেশটা, আপনি বলেন। সারা বিশ্ব থেকে দেখেন ধিক্কার আসবে যে এই যে বানানো বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনাল, সবগুলো একজনের আদেশে চলেছে, আর ওনাকে আদেশ দিয়েছে ওনার দাদারা। কথা বলেন না কেন? কি মান থাকলো দেশের? আমাদের দেশটা ডুবিয়ে ফেলেছে একেবারে। সারা দুনিয়া থেকে এখন কিন্তু কথা অলরেডি আসতেছে। তাগুত কাকে বলে? তাগুতের অর্থ 4টা। 1 নাম্বার তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বলেন তো এই তাগুত পৃথিবীতে নেই? হ্যাঁ, বলেন না কেন? চারিপাশে আমাদের এই শক্তি আছে, নিজেও মানে না, কেউ মানবে, মানতেও দেয় না। 2 নম্বরে তাগুত শয়তান। 2 নম্বরে কি? 3 নম্বরে তাগুত মানুষের তৈরি করা আইন। এটা আপনার ঘা লেগে গেল না, আমি কি গোপন করে দেব? না, গোপন করার জন্য আসি না। গোপন করলে আমার ওয়ার শোনাও জায়েজ নেই। সুতরাং মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় প্রতিষ্ঠা করার কাজ করেন, আপনি কিন্তু তাগুত। আপনার ঈমান এখনো আনাই হয়নি। আর আপনার এই যে ঈমান দিয়ে আপনি রোজা রাখবেন, রোজার যে পরবর্তী শব্দ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে কি করে? আপনি তো রোজা রেখেছিলেন ঈমান ছাড়া। সুতরাং যারা জালেম হবেন, চর্মচোখে মনে হবে হ্যাঁ অনেক কিছু পাচ্ছি, অনেক উন্নতি হচ্ছে, যদি জুলুম আপনার ভেতরে পাওয়া যায়, আল্লাহর কসম কোনদিন আপনি সফল হতে পারবেন না। যে জায়গার ইচ্ছা করেছিলেন ওখানে যাওয়ার আগে আপনার পতন হবে। পৃথিবীর কোন জালেম সফল হয়নি এর আগে, কোনদিন আর হবে? যদি হয় তাহলে আয়াত মিথ্যা হয়ে যাবে, আল্লাহ তার কোরআন মিথ্যা করবে। এজন্য কোন জালেমকে আল্লাহ সফল হতে দেয় না। আর জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে কিয়ামতে মামলা দায়ের করবে।